বলেছে ভাইরা আমিও পারি না, কালেকশন টালেকশন করতেও পারি না, তবে যেহেতু ঈদগাহ ময়দান কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিল খানা, হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই, যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার, অমুক দাও কত হাজার। তা আমি তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। নাম্বার কি? জোরে বলেন না। নেক আমল। নাম্বার 2 হলো, নাম্বার 2 কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যে দিতেছেন, এই যে দিয়ে 10 টাকা দিতেছেন, 5 টাকা দিতেছেন, এটা কিয়ামত পর্যন্ত ঈদগাহ যতদিন থাকবে, ঈদগাহর ময়দানে নামাজ হবে, আপনাদের দোয়া পৌঁছানো হবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। কিন্তু আমাদের যে ছেলেগুলো আছি এখন আল্লাহর রাস্তে হাত উঠানো বন্ধ করে দিছি, দোয়া করি না। আমার বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দরদি বান্দা 2-4 হাজার 10 টাকা দিতে চান, একটু দয়া করে দিলে আমি খুশি হব। যেহেতু 12:30 বেজে গেছে, আমি মনে হচ্ছে 12টার ভিতরে ছেড়ে দিতে চাইছিলাম, আমাদের ঘড়ির দিকেও তাকাই নাই, তাকাই দিয়ে 12:30 বেজে গেছে। আপনাদেরকে আমি কষ্ট দিব না, দয়া করে যদি কেউ পারেন আল্লাহর রাস্তে মদিনাওয়ালার খাতিরে, মদিনাওয়ালার খাতিরে আপনাদের উন্নয়ন প্রকল্পের মাহফিল এই মসজিদ থেকে মাদ্রাসা থাকবে, আমি আপনি চলে যাব, এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি। সকলে বলুন আমিন। কোন দরদি মাথা থাকলে দ্রুত নামটা লেখাইবেন, দ্রুত আসবেন। এটা আমার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আমার ভাইরা বলছে এটা আপনার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এক ভাই 50 টাকা, কি নাম দিচ্ছেন? আর একটা হলো আমার দুজন বক্তাই, দুজনই সুন্নি বক্তা আজকে যারা আলোচনা করেছেন। আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মাওলানা আবু শামীম সিরাজি সাহেব, উনিও একজন অত্যন্ত ভালো বক্তা। আমাদের আজকে বিশেষ অতিথি আবু বক্কর সিদ্দিকী সাহেব ছিলেন, নাকি এর জন্য আরেকজন বক্তা, ওনার নাম কি? আরেকজন ছিল না? 3 জন না? হ্যাঁ, উনি 3 জনই শুনেছিল। আপনাদেরকে একটা অনুরোধ করব, সিরাজগঞ্জের এদিকে আসলে একটা তাকবীর শোনা যায়, লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা আমরা সাথে সাথে নারায়ে রিসালাত বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর শব্দের অর্থ উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। শব্দের অর্থ হলো কি? উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন না কি? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। না লিল্লাহি তাকবীর, আল্লাহ তাকবীর দাও, আল্লাহর জন্য তাকবীর দাও। একটা হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর একটা হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। এখন আপনার লিল্লাহি তাকবীরও বলবেন, মাঝে মাঝে নারায়ে তাকবীরও বলবেন, সাথে সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবীজি বলে গেছেন, শুনেন, নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল উম্মত বাইর হবে, তাদের হাতে থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকে বোঝায়, ভালো করে বুঝে নেবেন। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, সুতরাং এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম যেহেতু কান্ট্রি নাই, আমার মন বলে আমরাই সেই পূর্ব দেশের মানুষ। সুতরাং আপনারা নারায়ে রিসালাতটা বলবেন, যেহেতু নবী বলেছেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমার দাদু ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। নামটা কি? বলেন, নামটা বলেন। আল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর উপর আসেন, আল্লাহ আপনার উপর আসতে বলছে, আমি তো চিনি না দাদু ভাই, ক্ষমা প্রার্থী, আপনারা বসেন। আমি আলোচনা করে মজা পাইতেছি না, কারণ ওটা আপনারা আসবেন। আলেমুল আমার এক ভাই 500 টাকা, আরেক ভাই 500 টাকা, আল্লাহ মারহাবা, অনেক টাকা আসতেছে। আপনারা দয়া করে দিলে পর আমি বেশি খুশি হব। আল্লাহ আরেক ভাই, ভাই নামটা কি ভাইজান? আল্লাহ আব্দুল কুদ্দুস মিয়া, আল্লাহ তার বাবার নামে দিছে, আল্লাহ রাখছা দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে বলবো নারায়ে রিসালাত শব্দটা ব্যবহার করবেন। আর আপনারা যেহেতু এখানে ফুরফুরায় সিলসিলার ফুরফুরা শরীফের সিলসিলা বেশি, সারসিনার ফুরফুরা সিরাবে আছে, আটটসির আছে, আটটসি আছেন, আজ এইগুলো আপনারা দয়া করে, যদি আপনারা দয়া করে আপনারা এগুলো করে দেন, আল্লাহু আকবার। আরেক ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে। একটু বেশি বেশি করে যেটা পারেন আপনারা ধান লেখা লেখাতে পারেন, মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আল্লাহ বাসায় রাখলে। আমি আবার আমার এক ভাই দেশে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন 2000 টাকা, আল্লাহ, আল্লাহ কিরে লেখছে, আল্লাহ রফিক, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 2000 টাকা। জোরে বলেন না মারহাবা, মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, মারহাবা। আরিফুল ইসলাম জগন্নাথপুর 1000 টাকা, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহ কিসমত হাসমত মি, আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাসের ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আপনাদের এই জন্যই বললাম, দুইটা বিষয় বললাম, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাতের সাথে সাথে বলবেন যে আমরা যেন রাসূলকে, আমরা রাসূল, যে রাসূল বিনে কোনো বান্ধব নাই, রাসূল বিনে কোনো বান্ধব নাই। আমরা ভাগ্যগুণে নবীকে পেয়েছি, আমরা ভাগ্যগুণে যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসোস করেছেন, আমরা কিন্তু বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হয়েছে। আপনারা খুশি হন নাই? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। নবী যে মান হাজা রাসূল, আমি কি তোমাদের নবী নই?
তখন আমরা কি জবাব দিব? নবীজিকে চিনব না। কথা বুঝেননি? এই জন্য আমরা চিনে আল্লাহ কি নাম? বিল্লাল হোসেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। কি নাম? হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই আল্লাহ তুমি কবুল করো। যেটা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো। সবাই একটু বেশি বেশি করে, যেটা নগদ দিচ্ছে এটা লেখা লাগবে না ভাই। আল্লাহ, হ্যাঁ, সবাই শরীক হওয়ার জন্য চেষ্টা করে। আপনার ভালো, আপনাদের এই পাবনাতে এসেছি দেখছি, টাকা চাওয়া লাগে না। আল্লাহ পাক আল্লাহ আল্লাহ, আপনি বসে আছেন, আপুর আসবেন না। আল্লাহ আপনাদের মাহফিল জন্য কয় তারিখে? 18 নভেম্বর। আমি ইনশাল্লাহ যুবক ভাইদের সঙ্গে আলোচনা করব। ওই দিন আপনারা যাবেন, যুবকদের বিষয় নিয়ে, বাস্তবতা নিয়ে আলোচনা করব। যেহেতু সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওদিন আমি বাস্তবতা নিয়ে আলোচনা করব। যেটা বাস্তবতা, সমাজে যেগুলো অবক্ষয়, যেহেতু আমি গীবাত করে আলোচনা করি না। আপনারা জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী, কখনো কাউকে গীবাত করে, কাউকে আঘাত করে কথা বলা আমার অভ্যাস নাই। আমার আল্লাহ বাঁচায় রাখলে এখানে আসবো ইনশাল্লাহ, বাস্তবাদী কিছু আলোচনা করব। আল্লাহ যেন কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আরেকটা কথা, আমার চোখে পানি নিয়ে আসলে আমার ভালো লাগে না। সব কথার কথা অন্তর না কাঁদলে, অনেক বক্তা আমার অন্তর যদি না কাঁদে, চোখ দিয়ে পানি নিয়ে আসে, মাছের চোখের মতো একটু পানি যদি গড়ায় পড়ে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুতরাং আমাদের আলোচনার ময়দানে আমরা যাই অনেকেই, যে কোন হুজুরি করে গালি দিতে পারে, কাউকে কি বড় কথা বলতে পারে, এগুলো না বাবা। আমরা আসবো আমলের নিয়তে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। সকল বলেন আমিন। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। আর কে আছেন? আর দেওয়ার মতো আছেন নাই বাবা? আর কেউ আছেন? মিজানুর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দাদু ভাই, সব কথা সব জায়গায় একটা কথা বলি, সব কিছু থেকে যাবে। এই যে দান করতেছেন, এটার একটা বেনিফিট আপনি কবরে শুয়ে পাবেন। ছেলে মেয়ে কি দেবে আর কিরা কি করবে? লিটন মেয়ে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। কি নাম? রুহুল প্রামাণিক, আল্লাহ 2000 টাকা রাখবা, 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আপনারা লেখা দেন না বাবা, 1-2000 টাকা করে। কি ঈদগার ময়দানে কি কাজ করতে হবে? উপরে ছাদ করবে, তাই না? উপরে ছাদ করবে। ছাদ করলে এই হবে, এত বড় ছাদ করবেন। অনেক বড় প্রোগ্রাম, একটা বিশাল একটা ঈদগাহ ময়দান। আল্লাহ যে পেঁয়াজ আছে বলে, পেঁয়াজ যদি কেউ দিতে চান দিতে পারেন। হ্যাঁ, যে যা পারেন। এই যে 5000 করে 10000 করে লেখাইলে আপনারা লেখাবেন। জোরে বলেন আবুল কাশেম প্রামাণিক সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। তারা বাবা অসুস্থ সন্তান, বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তারা কামিয়াব করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবু মিয়া 500 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আপনারা আখেরি মুনাজাত করে যাবেন ভাই, দোয়া করে যাবেন। তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে যাবেন। তাবারকের ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে। আপনারা তাবারক না নিয়ে কেউ যাবেন না। আর কে আছেন? মেসের সর্দার 1 মণ ধান, আল্লাহ কবুল করো, সকল বলেন আমিন। আল্লাহ আমার আরেক ভাই, আল্লাহ উনি 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 20 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আবু প্রামাণিক 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে কালকে ঈদের ময়দানে আপনাদের প্রায় 1 লক্ষ কতজন বললো? 1,20,000 টাকা আপনাদের কালেকশন হয়েছে। অত্যন্ত খুশি হয়েছি যে আপনার দানের হাতটা অনেক বড়, দানের হাতটা বড়। আর আপনাদের করা লাগবে। অন্যকে কোন কিটা দিল, কোন এমপি সাহেব দিল, কোন মন্ত্রী দিল, ওর দরকার নেই। আমার টাকা দিয়ে, আমি 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে যেটুকু পারি এটুকুর মধ্যে শরিক হয়ে যায়। আমাদের তো নেকির দরকার আছে। নূর মোহাম্মদ আলী 1000 টাকা, এগুলো কালেকশন বাবু উঠায় না। ক্যামেরাগুলো বন্ধ রেখো। আর কে আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? আপনারা একটু দয়া করে ধান পেঁয়াজ লিখতে পারেন। যদি কেউ লিখতে চান যে আমি ধান দিব, পেঁয়াজ দিব, ওই যে ভাইরা উঠাচ্ছে আপনারা উঠাই দেন। ভিতরে গেছেন ভাইরা, উঠে দেন। ও মহিলারা আছে, আমার মা বোনরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, আপনারা একটু দয়া করে দিন। কেউ খালি হাতে ফেরার চেষ্টা করেন না বাবা।
দুনিয়ার মধ্যে এটা আমাদের জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে, শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্য শেষ বছর, কার জন্য শেষ মাহফিল, কেউ তো বলতে পারি না। তাড়াতাড়ি দেন, যে যা পারেন দেন। আলাল প্রমাণিক 1 মন ধান জোরে বলেন মারহাবা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে। আল্লাহ মেম্বার সাহেব 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসেন না, দ্রুত দ্রুত। আলিমন 1 মন ধান জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাই 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আমার দরকার ছিল আরো 9টাই মাইক ধরার দরকার ছিল। কিছু মানুষ সারা অসুস্থ তো দৌড়াদৌড়ি করছে, আটতেছে, মানে অক্লান্ত হয়ে গেছে সবাই। আব্দুল লতিফ মিয়া 500 টাকা জোরে বলেন মারহাবা। ভাই কেউ খালি হাতে ফিরাবেন না, মা বোনেরা আছেন, যে যা পারেন দিবেন। এটা কিন্তু কালেকশন অনেক টাকা দিয়েছেন আপনারা, এর আগে দেখছি শুনেছি, প্রায় আধা ঘন্টা কালেকশন হয়েছে। তারপর আপনারা একটু কালেকশনের হাতটা বাড়াইলে 10-এর লাঠি 1-এর বোঝা আপনারা 10 জনে দিলে ইনশাল্লাহ সেই কাজটা হয়ে যাবে। আপনাদের সমাজের কাজ, সমাজের মানুষ, এত সুন্দর একটা ঈদগাহ ময়দান, আশপাশে এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগতেছে। এই পরিবেশটাই আপনারা, আল্লাহ উজ্জাল শেখ, আল্লাহ উনি 1000 টাকা ওনার বাবার জন্য দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সে দেবে 2000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 2000 টাকা নগদ বাকি দেবে ওনার, সে দেবে। আর এগুলো সবাই দিছে তাই না? আল্লাহ আমার ভাইয়েরা অনেকগুলো টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।